আচ্ছা, আমরা গতদিন তোমাদের যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে লিমিটের ধারণাটা সম্বন্ধে একটু পরিষ্কার করছিলাম জিনিসটা কি, এবং গতদিন আমরা তোমাদের একটা জিনিস বলছিলাম সেটা হচ্ছে এরকম একটা জিনিস আছে। আমি যদি এরকম লিখি যে লিমিট এক্স, একটা অ্যারো এ, এফ অফ এক্স, এটা তোমাদের বলছিলাম কিভাবে পড়তে হয়। বলছিলাম এটা এভাবে পড়তে হয়, লিমিট অফ বা লিমিট এক্স, এই যে নিচে অ্যারো, এটাকে আসলে পড়া হয় এইভাবে, টেন্ডস টু x টেন্ডস টু a f of x। আর এই কথাটার মানে কি বলছিলাম, এই কথাটার মানে হচ্ছে যে x এর মান a এর কাছাকাছি গেলে ফাংশনটার মান মানে f of x এর মান, f of x এর মান কার কাছাকাছি যাবে। এটা ছিল তোমার আসলে লিমিটের বেসিক আইডিয়াটা। এখন তোমাদের আজকে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে সবসময় এটা হবে না, যেমন যে লিমিটের কখন অস্তিত্ব থাকবে কখন অস্তিত্ব থাকবে না, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, আমরা গতদিন আসলে একটা জিনিস দেখাইছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে এক্স টেন্ডস টু এ, এটার ছিল দুইটা দিক আছে। একটা হচ্ছে, আমি ধরো একটা এক্সাম্পলে যাই, সমস্যা নেই। ধরো আমি একটা এক্সাম্পলে যাই, যদি বলি তোমাকে আচ্ছা ঠিক আছে, লিমিট এক্স টেন্ডস টু ধরো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এটা নিয়ে তোমাদের অনেক কথা বলছিলাম গতদিন। সে একটু মনে করে দেখো, আমি যদি এটার ক্ষেত্রে বলি, এই কথাটা মানে হচ্ছে যে এক্স টেন্স টু টু, এই কথাটা মানে হচ্ছে এক্স এর মান দুইয়ের কাছাকাছি গেলে। এখন গতদিন একটা জিনিস মনে করে দেখো যে এই কাছাকাছি যাওয়াটা দুইভাবে হইতে পারে। এই কাছাকাছি যাওয়াটা আমরা দুইভাবে দেখছিলাম। একভাবে হচ্ছিল তোমার দুইয়ের চেয়ে ছোট কাছাকাছি, মানে হচ্ছে দুইয়ের এক্স টেন্স টু টু মাইনাস, আর এটা হচ্ছে এক্স টেন্স টু টু প্লাস। এটা মানে কি ছিল, টু মাইনাস মানে হচ্ছে আমরা তোমাদের বলছিলাম যে মাইনাস মানে হচ্ছে মাইনাসের দিক থেকে আসবো। মাইনাসের দিক মানে কি, ধরো একটা সংখ্যা রেখা, এটা হচ্ছে দুই, মাইনাসের দিক মানে হচ্ছে বাম দিক, মানে টু মাইনাস মানে হচ্ছে বাম দিক থেকে দুইয়ের কাছাকাছি যাব, এটা হইতে পারে। আর টু প্লাস মানে হচ্ছে আমি আসলে ডান দিক থেকে দুইয়ের কাছাকাছি আসবো, ডান দিক থেকে দুইয়ের কাছাকাছি আসবো, এটা হচ্ছে তোমার ডান দিক থেকে। আর ডান দিক থেকে অথবা প্লাসের দিক থেকে আসা। এখন গতদিন আমরা তোমাদের এটা দেখাইছিলাম যে আমরা গতদিন এরকম দেখাইছিলাম যে আমাদের যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু টু, কি বলে, এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। এই কথাটার মানে হচ্ছে এই যে এখানে কিছু যেহেতু বলি নাই, এখানে যেহেতু আমি কিছুই বলি নাই, তাহলে এখানে আসলে দুইটা জিনিস মিন করে। এটা মিন করে বোথ বাম থেকে এবং ডান থেকে, মানে একই সাথে দুই দিক থেকে যাবে। ঠিক আছে? এখন আমরা অ্যাকচুয়ালি এটা দেখছিলাম, আমরা একটা টেবিল বানাইছিলাম, তোমাদের মনে আছে কিনা যে আমরা দুইটা টেবিল বানাইছিলাম। ধরো এক্স এর একটা টেবিল, আর এখানে ধরো এটা হচ্ছে আমার ফাংশন অফ এক্স, অথবা ধরো এটা লিখি, ধরো এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। আমরা একটা টেবিল বানাইছিলাম যে এটা আসলে বাম দিক থেকে নিচ্ছিলাম। বাম দিক থেকে মানে কি, ধরো এক্স টেন্স টু টু মাইনাস, বাম দিক থেকে মানে হচ্ছে টু এর বামে, টু এর বামে মানে কি, ধরো টু এর বামে এই দিকের, মানে ধরো এরকম নিলাম, ধরো 1.9 নিছিলাম, ধরো 1.99 নিছিলাম, তারপর ধরো 1.999 নিছিলাম, তারপর এরকম 1.9999 এরকম নিছিলাম। তো এখান থেকে আমরা দেখছিলাম এই জিনিসটা আসলে কার কাছাকাছি যায়। ধরো তোমার এটা ছিল তোমার 3.9 এরকম আসে, তারপর পরেরটা 3.99 আসে, তারপরটা 3.999 আসে, তারপরটা 3.999 এরকম আসে। তারপরে আমরা আবার ডান দিক থেকে নিছিলাম, ডান দিক থেকে এরপর টেবিল বানাইছিলাম যে এক্স, আর এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইড বাই এক্স মাইনাস টু। তো ডান দিক থেকে মানে কি, টু এর ডান দিকে, ডান দিক মানে হচ্ছে এটা হচ্ছে দুই, আর এটা হচ্ছে ধরো টু এর ডান পাশে যেগুলো ছিল, মানে ধরো টু এর ডান পাশে কাছাকাছি, মানে 2.1 একটা আমরা নিছিলাম, তারপর 2.01 নিছিলাম, তারপর ধরো 2.001 নিছিলাম, মানে যত কাছাকাছি যাওয়া যায় আর কি। তারপর 2.0001 এরকম নিছিলাম। তারপর দেখা গেছিল এটা তোমার ছিল 4.1 আসছিল এখানে, তারপরে এটা আসার কথা 4.01, তারপর 4.001, 4.0001 এরকম। তারপরে বেসিক্যালি আমরা একটু দেখছিলাম যে আমি যদি বাম দিক থেকে যাই, মানে এক্স টেন্স টু টু মাইনাস করি, তাহলে এফ অফ এক্স এর ভ্যালুটা আসলে কার দিকে যাচ্ছে, চারের দিকে। আবার আমি যদি ডান দিক থেকেও যাই, তাহলেও এফ অফ এক্স এর ভ্যালুটা আসলে চারের দিকেই যাচ্ছিল। তারপরে তোমাদের গতদিন আমরা আসলে একটা কথা বলছিলাম, মনে আছে কিনা, যে আমরা এই জিনিসটা এইভাবে লিখতাম যে বাম দিক থেকে যদি চারের দিকে যায় তাহলে এটাকে এইভাবে লেখা হইতো, এটাকে বলা হয় আসলে
লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ 2, এটা সমান হচ্ছে 4। আর ডান দিক থেকে যাওয়া মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ 2, এফ অফ এক্স, এটা সমান আসতেছে 4। এটা 2 না, এফ অফ এক্স অ্যাকচুয়ালি, সরি, এফ অফ এক্স। এখন আমরা এটা মনে আছে কিনা তোমাদের যে আমরা এই জিনিসটা এটাকে আসলে বলছিলাম লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, কারণ আমরা বাম দিক থেকে আসছি। আর এই জিনিসটাকে বলছিলাম রাইট হ্যান্ড লিমিট, কারণ আমরা এটা আসলে ডান দিক থেকে আসছি। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা বলছিলাম এই দুটো জিনিসকে আসলে একসাথে বলা হয় ওয়ান সাইডেড লিমিট বা একদিকের লিমিট। এখন একটা জিনিস মনে করে দেখো যে এখানে একটু খেয়াল করে দেখো যে আমার বাম দিকের থেকে গেলে যেদিকে যাচ্ছে, ডান দিক থেকে গেলে ঠিক একই দিকে যাচ্ছে। দেখো আমি বাম দিক থেকে আসলে চারদিকে যাবে, যাই দেখো 3.99 এর আস্তে আস্তে চারদিকে যাচ্ছে, আর ডান দিক থেকে গেলে চারদিকে যাচ্ছে, মানে 4.001, মানে এটা আসলে চারদিকে যাচ্ছে। মানে বেসিক্যালি আমি বাম দিক থেকে আসি বা ডান দিক থেকে আসি ম্যাটার করে না, দুই ক্ষেত্রে আসলে চারদিকে যাচ্ছে। এই জন্য আমরা এই দুইটা কথাকে একসাথে মিশায় বলবো যে এখানে আসলে এভাবে লিখবো যে যেহেতু, মানে আমরা বলবো যেহেতু লেফট হ্যান্ড লিমিট মানে বাম দিক থেকে আসলে যেদিকে যায় ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি যদি দিক বিবেচনা না করি, মানে হচ্ছে আমি যদি এটা লিখি যে লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারবো এটা এই ভ্যালুটা হবে 4। কেন? কারণ হচ্ছে যেহেতু বাম দিক থেকে গেলেও 4 যাচ্ছে আর ডান দিক থেকে গেলেও 4 যাচ্ছে। আর এই কথাটা লিমিট, এই কথাটা যদি কিছু না বলি, কিছু না বলা মানে হচ্ছে বোথ। কাজেই আমাকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা একটা লিমিট আছে কি নাই, কেমনে বুঝবা? মানে তোমাকে ধরো জিজ্ঞেস করলাম আচ্ছা বলো তো লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স ইকুয়াল টু কত, তুমি তাহলে ফার্স্টে এক কাজ করবা, কি কাজ করবা? ফার্স্টে দেখবা আচ্ছা দেখি তো লেফট হ্যান্ড লিমিটটা কত। লেফট হ্যান্ড লিমিট মানে কি? লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, এটা দেখবো, এটা ভ্যালু যত আসতেছে, আবার এটা ধরো 4 আসছে, আবার যদি রাইট হ্যান্ড লিমিটও দেখি 4 আসছে, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, এটাও যদি 4 আসে তাহলে আমি বুঝবো আচ্ছা ঠিক আছে বাম দিক থেকে গেলেও 4 পাচ্ছি, ডান দিক থেকে গেলেও 4 পাচ্ছি, তার মানে দুইটা মিলে আসলে তখন এই অ্যান্সারটা হবে 4। এটা কি বুঝতে পারছো? তার মানে যদি এরকম হয় একটা লিমিট কিছু যদি না বলা থাকে, মানে আমাকে যদি শুধু জিজ্ঞেস করে আচ্ছা বলো তো এটা কত, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টেন্স টু 2, এই জিনিসটা কত, তাহলে তোমাকে কি করতে হবে? লেফট সাইডটা লেফট হ্যান্ড লিমিটও বের করতে হবে, রাইট হ্যান্ড লিমিটও বের করতে হবে। তারপরে তুমি যদি দেখো যে আচ্ছা দুইজনই যাচ্ছে, লেফট হ্যান্ড লিমিট যেদিকে যায় রাইট হ্যান্ড লিমিট ঠিক একই দিকে যায়, মানে দুটো আসলে সমান, তার মানে বলবো আচ্ছা ঠিক আছে এই লিমিটের মান আছে। কিন্তু যদি সেটা না হয় তাহলে আমি কিছু বলতে পারবো না। আমি কথা কি বুঝতে পারছি? মানে দেখো ধরো এরকম আসলো যে একটা লেফট হ্যান্ড লিমিটে গেল তোমার, আচ্ছা ধরো তোমাকে এরকম বললাম, ধরো তোমার এমন একটা ফাংশন আছে, ধরো লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স, এটা তোমাকে বের করতে বলছে, কিন্তু তুমি দেখো বের করে দেখলে যে আচ্ছা আমি যদি বাম দিক থেকে যাই মানে লেফট হ্যান্ড লিমিট বের করি, এটা ধরো আসে 3, আর যদি ডান দিক থেকে যাই ধরো রাইট হ্যান্ড লিমিট বের করি তাহলে এরকম ভ্যালু আসতেছে 4। তার মানে তখন তুমি কি বলবা? তখন বলবো আচ্ছা ঠিক আছে বাম দিক থেকে আসলে যায় 3-এ আর ডান দিক থেকে আসলে যায় 4-এ, তার মানে আসলে এই লিমিটটা নাই, এর কোনো মান নাই। কারণ এই কথাটা মানে হচ্ছে বাম এবং ডান দিক থেকে গেলে মানটা কত পাওয়া যায়, কিন্তু এটা তো নাই। তার মানে বেসিক্যালি চিন্তা করো এটা বাম দিকের লিমিট আছে, মানে আমাকে যদি জিজ্ঞেস করে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, এটার ভ্যালু হচ্ছে 3, এটা আমার হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আর আমি যদি ডান দিক থেকে আসি এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, এটা সমান হচ্ছে 4। কিন্তু যেহেতু দুইজন মিলে কোন একটা দিকে যায় না, যেমন এটা বাম দিক যা আর এটা ডান দিক তাই না, এই কারণে আমি দুটা মিলে যে লিমিটটা আছে সেই লিমিটটার কোনো অস্তিত্ব নাই, এটার মান নাই, অথবা এটাকে বলা হয় আসলে ডাজ নট এক্সিস্ট। ব্যাপারটা কি বুঝছো? মানে তোমাকে যদি এরকম কিছু পাও যেখানে দেখা যাচ্ছে বাম দিক থেকে গেলে যেরকম পাওয়া যায় ডান দিক থেকে গেলে সেম জিনিস পাওয়া যাচ্ছে না, তখন বলবা যে লিমিটের অস্তিত্ব নাই, লিমিটের অস্তিত্ব নাই, অথবা লিমিট ডাজ নট এক্সিস্ট, মানে অস্তিত্ব নাই। ব্যাপারটা কি বুঝছো? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমার একটা লিমিট তখনই থাকবে, আচ্ছা এটাকে বলা হয় আসলে বেসিক্যালি বোথ সাইডেড লিমিট, বোথ সাইড লিমিট, বোথ সাইডেড লিমিট। কারণ বোথ সাইডেড লিমিট তখনই থাকবে যখন দুইটা একই দিকে যাবে, লেফট হ্যান্ড একদিকে গেল রাইট হ্যান্ড একদিকে গেল তাহলে আসলে কাজ হবে না। ঠিক আছে, মানে বোথ সাইড লিমিট তখনই থাকবে যখন একদিকে যাবে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হয়ে গেছে? সো আমরা একটু আগে যেটা দেখলাম, আগের পৃষ্ঠায় যেটা দেখলাম সেখানে আসলে লিমিট আছে, এই লিমিটটা এই যে আমরা একটু এটা কথা জিজ্ঞেস করলাম, এই লিমিটটা আছে, এই লিমিটটা ইয়েস এটা আছে, সমস্যা নেই। এবং এই ভ্যালুটা কত আমরা একটু আগে বের করলাম, যে দেখো আমরা দেখলাম বাম সাইডেরটাও 4-এ যাচ্ছে, ডান সাইডেও 4-এ যাচ্ছে, আমরা এখানে বলতে পারবো সুতরাং লিমিট আছে, লিমিট আছে এবং এই ভ্যালুটা এত।
বাট যদি দুইটা সেম না হইতো তাহলে আসলে হইতো না। এটা কি বোঝা গেছে? সো আমরা আসের একটা এক্সাম্পল দেখলাম, নায়ের একটা এক্সাম্পল দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট। সো ধরো তোমাকে বলা হলো এরকম কিছু একটা, ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো যে লিমিট x টেন্ডস টু 0 মডুলাস অফ x ডিভাইড বাই x। আচ্ছা, তোমরা মডুলাস চিনো না? এই যে এই উপরের জিনিসটা, তোমাকে যদি বলা হয় মডুলাস অফ x, এটা মানে কি? আচ্ছা ধরো মডুলাস এর সংখ্যা দিয়ে বলি, ধরো তোমাকে বললাম মডুলাস অফ 3, এটা মানে কি? মডুলাস মানে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা পজিটিভ বানায় দেয়, অ্যাবসলিউট ভ্যালু যেটাকে বলে পজিটিভ বানায় দেয়, তাহলে এটা হবে তোমার 3। আর তুমি যদি তোমাকে বলি মডুলাস অফ -3, এটা হবে তাও 3, তাই তো? তার মানে এখানে নেগেটিভ, মানে এর ভিতর নেগেটিভ দিলেও এটাকে পজিটিভ বানায় দিবে, আবার এর ভিতরে যদি আমি পজিটিভ দিই তাহলে পজিটিভ রেখে দিবে, তাই তো? সেটা তোমরা অলরেডি জানার কথা। সো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে লিমিটটা, সেই লিমিটটা আসলে কত হয় সেটা বের করতে চাচ্ছি। এখন আমি আবার বলছি, এখানে যদি কিছু বলে নাই, এখানে যদি কিছু বলে নাই তার মানে এটা আমাকে চাওয়া হয়েছে বোথ সাইড লিমিট। কিছু না বলা মানে হচ্ছে বোথ সাইড লিমিট চাওয়া হয়েছে। আর বোথ সাইড লিমিট চাওয়া হলে আমাকে কি করতে হবে? দুটো জিনিস দেখতে হবে। এক নাম্বার হচ্ছে তাহলে প্রথমে দেখি লেফট হ্যান্ড লিমিট আছে কিনা, মানে লেফট হ্যান্ড লিমিট, LHL বা লেফট হ্যান্ড লিমিট, এটা আমি সংক্ষেপে লিখলাম লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে কি? বাম দিক থেকে চেক করবো। কার বাম দিকে? দেখো x টেন্ডস টু 0, তার মানে অ্যাকচুয়ালি আমি চেক করতে যাচ্ছি এটা লিমিট বাম দিক থেকে আসবো, কার বাম দিকে? 0 বাম দিকে। তাহলে x টেন্ডস টু 0 মাইনাস, এই কথাটা মানে কি? বাম দিক থেকে আসতেছি এটা, মড অফ x ডিভাইড বাই x। আমরা এখন এটা এক্স্যাক্টলি কিভাবে বের করতে এটাতে না যাই, আমরা একটা গেস করি। আপাতত লিমিট কেমনে বের করতে আমরা পরে আস্তে আস্তে দেখবো। আমরা একটা গেস করি। গেস করি বলতে কি আমরা একটা টেবিল বানাই। ধরো আমরা আপাতত একটা টেবিল বানাই, টেবিল বানাই দেখি কি আসে। ধরো তাহলে এখানে আমি x নিচ্ছি আর এখানে নিচ্ছি মড অফ x ডিভাইড বাই x। তাহলে একটু খেয়াল করো, আমাকে যেহেতু বলা হয়েছে বাম দিক থেকে নিতে হবে, তাহলে বাম এটা কি 0 মাইনাস, তার মানে বাম দিক থেকে নিতে হবে। তাহলে বাম দিক মানে কোন দিকে? ধরো এটা হচ্ছে আমার সংখ্যা রেখা, এই সংখ্যা রেখা এটা হচ্ছে 0, তাহলে বাম দিক হচ্ছে এদিকে। ধরো ফার্স্টে মানে একটা দূরে থেকে নিই, ধরো ফার্স্টে -1 নিলাম, আস্তে আস্তে কাছে আসতেছে। তাহলে -1 যদি নেই তাহলে কি আসবে? মড অফ x, তাহলে x এর মান নিচ্ছে -1, তাহলে মড অফ -1 ডিভাইড বাই -1। এটা কি বুঝছো? তাহলে ভ্যালুটা কত আসবে? মড -1 মানে হচ্ছে 1 ডিভাইড বাই -1, তার মানে এই ভ্যালুটা আসবে -1। এটা কি ক্লিয়ার সবার কাছে? কিন্তু আমাদের তো আসলে কাছাকাছি নেওয়ার কথা, এই কারণে আমরা আসলে এত দূরের ভ্যালু নিব না। ধরো আমরা আরো অনেক কাছের ভ্যালু নিই, তাহলে 0 অনেক কাছে একটা ভ্যালু নিই, ধরো মনে করো -0.9, এটা নিলাম -0.9, এটা নাও, নিয়ে দেখো কি আসে। তাহলে এটা আসবে দেখো ধরো 0.9, এটার মডুলাস ডিভাইডেড বাই -0.9, এটা দেখো কি আসবে এটাকে মডুলাস করলে প্লাস হয়ে যাবে, 0.9 ডিভাইড বাই নিচে আসছে -0.9, তাহলে এই ভ্যালুটা -1 আসতেছে। তারপরে তুমি চাইলে চেক করে দেখতে পারো, আমি যদি আরো কাছে যাই, মানে ধরো -0.99999, কয়টা 9 আছে? 5টা 9, তাহলে ধরো এটা লিখি তোমার -0.99999 ডিভাইড বাই -0.99999, উপরটা মডুলাস, এটাও দেখবা -1 আসবে। তার মানে এখানে এটা একটা স্পেশাল কেস, এটা তোমার সবকিছু একই দিকে যাচ্ছে। মানে আমি একটু বলতেছি, দেখো আমি যতই কাছে যাই না কেন এই ভ্যালুটা সবসময় -1 আসতেছে। তার মানে এখান থেকে আসলে দেখে বলতে পারি যে এই ভ্যালুটা মানে লেফট হ্যান্ড লিমিটটা, মানে এখান থেকে বলা যায়, সুতরাং আমি যদি লেফট হ্যান্ড লিমিট বের করতে চাই তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস অথবা লেফট হ্যান্ড লিমিট অফ মড অফ x ডিভাইড বাই x, এই ভ্যালুটা আসতেছে -1। সেটা আমরা বের করে ফেলতে পারছি। এটা কি বুঝতে পারছো? এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা তাহলে আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে হচ্ছে আমি রাইট হ্যান্ড লিমিট বের করব। রাইট হ্যান্ড লিমিট, কার রাইট হ্যান্ড লিমিট? এই জিনিসটা। তার মানে এই জিনিসটা রাইট হ্যান্ড লিমিট বের করার হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 প্লাস মড অফ x ডিভাইড বাই x, এটা বের করব। মানে এটা বের করার জন্য আমরা আপাতত বলতেছি যে আপাতত আমরা কিভাবে বের করতে, টেকনিক্যাল জিনিসপাতিতে পড়া যাচ্ছি, আগেই আমরা আসলে একটু গেস করি, যে টেবিল বানায় দেখি যে কেমন আসে। টেবিল ভ্যালু বানায় দেখি, তাহলে এটা আসবে তোমার x আর এটা হচ্ছে তোমার মড অফ x ডিভাইড বাই x। আমার এটা যেহেতু ডান সাইড থেকে নেওয়ার কথা, তাহলে একটা কাজ করি, তাহলে ডান সাইড থেকে নাও। ধরো ডান সাইড মানে কি? এটা তোমার সংখ্যা রেখা, এটা 0 ডান সাইডে ধরো এরকম আছে, ধরো 0.01 এরকম আছে। আচ্ছা আমি কি কোনো ভুল করছি? হ্যাঁ এটা তো ভুল করছি বেসিক্যালি, কারণ আমার আসলে 0.99 তো আসলে 0-র কাছাকাছি না, তোমরা এটা বলো নাই, যাই হোক এনিওয়ে সেটা আসলে 0.9 তো এখানে না, তোমার বেসিক্যালি এটা -0.1 ধরা যেতে পারে, তারপর আরো কাছে গেলে 0.001 হবে। আচ্ছা এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে আমার। তোমরা কি ভুলটা বুঝতে পারছো? ভ্যালুটা চেঞ্জ হবে না, বাট ভুলটা হয়েছে, কারণ আর -0.9 তো এখানে,
তাহলে 0.1 হবে, এটা 0.1, তাহলে এটা 0.1/0.1 স্টিল -1, তাহলে এখানে তোমার 999 না হয়ে তোমার এটা আসলে ই হবে -0.001, কারণ আমি যত -0.9 মানে তো এই জায়গায়, তার মানে 0.01 মানে এখানে জিরোর কাছাকাছি, মানে এখানে হবে তোমার 0.00001, কয়টা জিরো, 5টা জিরো, আচ্ছা 4টা জিরো। জিনিসটা কি বুঝতে পারতেছ আমি কি করতে যাচ্ছি? এটা কি বুঝতে পারছো? মানে আমার একটু ভুল হয়েছিল যে আমি আসলে জিরোর কাছাকাছি আসতেছিলাম, কাজে এটা তোমার 0.9 তো আসলে এই জায়গায়, তো 0.9 তো এই জায়গায় হবে না, তুমি 0.0 কাছাকাছি আসতে গেলে মাইনাস ধরো -0.0 একটু কাছাকাছি, 0.01 আরো কাছাকাছি, আর একটু গেলে আর একটু কাছাকাছি। তো এখানে দেখো তোমার যে ডান দিক থেকে যেটা, যে তাহলে তোমার এখানে হবে তোমার 0.01 একটা নিলাম ধরো, 0.01 নিলে এটা আসবে mod of 0.01 ডিভাইডেড বাই 0.01, এটা হবে 1। তারপরে তুমি যদি আরো কাছে যাও, তুমি আরো কাছে যাও, যদি এখানে আসো ধরো মনে করো 0.1 2 3 4 1, এরকম যতই কাছাকাছি নিয়ে দেখো, তোমরা একটু বাসায় চেক করে দেখবা, ধরো 3টা 0 1 নিলে তোমার 1 আসবে, তারপর তুমি দেখো 0.1 2 3 4টা 0 1, এটা নিয়েও তোমার দেখো 1 আসবে। তার জন্য আমি একটু বলতে পারি, যতই ডান দিক থেকে এর কাছে যাই না কেন, আলটিমেটলি রেজাল্টটা সবসময় 1ই থাকতেছে। মানে এখান থেকে বলা যায় যে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা হচ্ছে আসলে 1। এটা কি বুঝতে পারছো? তো এটা আমরা আসলে গেস করে দেখলাম, এটা অ্যাকচুয়ালি কেমনে ম্যাথমেটিক্যালি বের করা যেটা আমরা পরে দেখবো, আপাতত গেসটা থাকুক, মানে টেবিল দিয়ে বের করা থাকুক, পরে আমরা দেখবো ম্যাথমেটিক্যালি কিভাবে বের করা যায়। আচ্ছা, এখন আমরা যে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছিলাম সেটাতে ফেরত যাই। আমরা কি উত্তর দিতে যাচ্ছিলাম? এটা বোথ সাইডের লিমিটটা বের করতে যাচ্ছিলাম। তো আমরা একটু আগে খেয়াল করে দেখলাম যে বোথ সাইড লিমিট বের করার জন্য আমরা দুইটা লিমিট বের করছি, এই যে এটা দুইটা লিমিট বের করছি। আমি যদি লেফট সাইড থেকে আসি, মানে এখান থেকে আমি দেখলাম যে আমি যদি লেফট সাইড থেকে আসি, লেফট হ্যান্ড লিমিট বের করি, লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এই যেটা লিমিট অফ এক্স টেন্স টু 0 মাইনাস এই যেটা 1, লেফট হ্যান্ড লিমিট দেখলাম এটা আসতেছে -1, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসতেছে -1। আর আমি যদি রাইট হ্যান্ড থেকে আসি, রাইট হ্যান্ড লিমিট এটা আসি, এটা দেখো কত আসতেছে, এটা আসতেছে তোমার দেখো +1। কাজে দুইটা লেফট হ্যান্ড লিমিট এই জিনিসটা রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু হচ্ছে 1। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে এটা লেফট সাইড থেকে গেলে একটা ভ্যালু আসে, রাইট সাইড থেকে গেলে আরেকটা ভ্যালু আসে, তার মানে বোথ সাইড লিমিট জিনিসটা এক্সিস্ট করে না। মানে এখান থেকে আমি আসলে বলতে পারি, যেহেতু তুমি এখানে লিখে দিবা যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, কাজে আমি আসলে বলতে পারি সুতরাং এই লিমিট হচ্ছে ডিএনই, এটাকে আসলে সংক্ষেপে ডিএনই লেখে, যে এই ডিএনই মানে হচ্ছে ডাজ নট এক্সিস্ট, মানে অস্তিত্ব নাই। এটা কি বুঝতে পারছো? সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের মাঝে মাঝে ট্রিক করার জন্য মাঝে মাঝে এই প্রশ্নটা দেয়, যে আচ্ছা এরকম করে দিয়ে বলে যে এটা লিমিটের মান কত। এই লিমিটের মান হচ্ছে ডাজ নট এক্সিস্ট, মানে এই লিমিটের অস্তিত্ব আসলে নাই। কারণ হচ্ছে আমরা দেখতেছি বাম দিক থেকে গেলে -1 পাওয়া যায়, ডান দিক থেকে গেলে +1 পাওয়া যায়, আর এইখানে কিছু না বলা মানে হচ্ছে এটা হচ্ছে বোথ সাইড। আর বোথ সাইড থেকে গেলে যদি কিছুই পাওয়া যায় না, তার কাজে আমি আসলে এখানে বলবো ডাজ নট এক্সিস্ট। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এটা খুবই ইজি একটা কনসেপ্ট, বাট এটা একটু মনে রাখবা, এটা সবসময় খেয়াল রাখবা এটা হয় কিনা। এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এরপরে দেখবা যে তোমার কি বলে লিমিটের অঙ্ক করার জন্য অনেক টাইপের লিমিট বের করতে বলবে, যে এই লিমিট বের করো, এই লিমিট বের করো। তো তোমাদের একটা জিনিস আসতে পারছে, ঠিক আছে ভাই, তাহলে আমরা প্রত্যেকবারই কি চেক করে দেখবো যে আসলে লিমিট আছে কি নাই? সত্য কথা বলতে যে উচিত, যে একটা লিমিট দেখার সাথে সাথে তোমার মাথায় আসা উচিত যে আচ্ছা এটা কি বাম সাইড ডান সাইড দুটি থেকে থাকবে কি থাকবে না, এটা টেস্ট করে নেওয়া উচিত। আমি আবার বলতেছি, লিমিট আছে কি নাই সেটা আসলে টেস্ট করা উচিত, টেস্ট করা উচিত। কিন্তু সাধারণত এমন কোনো লিমিট আসলে দেয় না যে লিমিটগুলো আসলে বোথ সাইড থেকে নাই, সেটা আসলে দেয় না। কিছু কিছু সময় মাঝে মাঝে ট্রিক করার জন্য দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমার আসলে চেক করা লাগবে না, তুমি আসলে এমনি করে যেতে পারো। তুমি আসলে আমরা যখন শিখবো একটু পরে যে লিমিট বের করার টেকনিকগুলো শিখবো, তখন তুমি এক সাইড নিয়ে চিন্তা করে বের করতে পারবা, সমস্যা নাই, ঠিক আছে। তবে একটু ওয়ার্নিং দিয়ে রাখি, আমরা আসলে এটা পরবর্তীতে আবার দেখবো, একটু ওয়ার্নিং দিয়ে রাখি। তোমার যদি এরকম কিছু থাকে যে মডুলাস, অ্যাবসলিউট ভ্যালু, অথবা তোমার পিস ওয়াইজ ফাংশন পড়ছিলাম, আমি তোমাদের একটা লেকচার দিছিলাম দেখছিলাম। পিস ওয়াইজ ফাংশন মানে ধরো তোমার এফ অফ এক্স সমান হচ্ছে এরকম, এরকম একটা ব্রেকেট দিয়ে অনেকগুলো ডেফিনেশন দেয়। ধরো তোমাকে বললাম এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, মাইনাস এক্স যখন এক্স লেস দেন ইকুয়াল টু 0, এই টাইপের জিনিসগুলো যদি থাকে, তাহলে এটা সাবধান হওয়ার জন্য একটু চেক করে নিবা যে লিমিটটা আদৌ আছে কিনা। মানে এমনও হইতে পারে তোমার একটা লিমিট দিছে, তুমি লিমিটটা বের করে রেখে দিছো, কিন্তু তুমি আসলে চেক করো না লিমিটটা আছে কিনা, তুমি ডান সাইড বাম সাইড চেক করো না। কাজেই সাধারণত উচিত
যে কোনো ক্ষেত্রে চেক করা উচিত যে লিমিটটা আছে কি নাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমন লিমিট দেওয়া হয় যেটা লিমিট থাকে, কাজে তোমার চেক করা লাগবে না। কিন্তু একটু ওয়ার্নিং দিয়ে রাখলাম, যদি পিস ওয়াইজ ফাংশন থাকে অথবা এরকম অ্যাবসলিউট ভ্যালু মডুলাস টাইপের কিছু থাকে তখন একটু চেক করে নিবা, কারণ মাঝে মাঝে এরকম ট্রিক খাটায় দেয়। তোমাকে জিজ্ঞেস করে ধরো যে লিমিট এই লিমিটের মান কত, এই লিমিটের মান হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট, এই লিমিটের কোনো মান নাই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সো এখন এটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এখানে টেক অ্যাওয়ে জিনিসটা হচ্ছে, এটা কোথাও কি লিখে রাখছিলাম, এটা এখানে টেক অ্যাওয়ে, হ্যাঁ এটা এটা আমি এক জায়গায় লিখে দেই তোমাদের, যে এটা সবসময় চেক করবো। আচ্ছা এক্সাম ফাইনালি একটা ক্লিয়ার করে লিখি, সেটা সবসময় মনে রাখবা যে আমার লিমিট x টেন্ডস টু কোনো একটা ভ্যালু f অফ x, এটা যখন বের করতে যাবা তখন তোমার অ্যাকচুয়ালি দুইটা জিনিস আসতে পারে। এটা হচ্ছে তোমার দুই দিক থেকে আসতে পারে, লিমিট x টেন্ডস টু a মাইনাস মানে বাম দিক থেকে f অফ x, এটাকে আমরা বলতেছি LHL বা লেফট হ্যান্ড লিমিট। আর এটা একটা ভ্যালু আসতে পারে, সেটা হচ্ছে ডান দিক থেকে চেক করব, যে লিমিট x টেন্ডস টু a প্লাস বা ডান দিক থেকে f অফ x, এই ভ্যালুটাকে আমরা বলতেছি RHL বা রাইট হ্যান্ড লিমিট। এটা সবসময় মনে রাখবা যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট যদি হয় তখনই আমি কেবল বলবো যে লিমিট আছে। এই লিমিটটা কোন লিমিটটা? এই লিমিটটা, এই যে এই লিমিটটা আছে বা অস্তিত্ব আছে। আর যদি না হয়, মানে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট যদি হয়, তার মানে দুইটা যদি দুই রকম ভ্যালু দেয়, তার মানে তুমি বলবা যে লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিটের অস্তিত্ব আসলে নাই, লিমিট ডিএনই, ডিএনই মানে হচ্ছে ডাজ নট এক্সিস্ট বা লিমিটের অস্তিত্ব নাই। এখন আবার বলতেছি যে আমরা সবসময় উচিত চেক করে নেওয়া, কিন্তু আমাদের সাধারণত এমন সব ভ্যালু দেয় যেটা আসলে সাধারণত লিমিট থাকে, ঠিক আছে। সো এটুকু পর্যন্ত ক্লিয়ার না? আচ্ছা এটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সটে চলে যাই, সেটা হচ্ছে লিমিট নির্ণয়ের কৌশল। একটু ঢাকা পড়ে গেছে, লিমিট নির্ণয়ের কৌশল। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়টা লিমিট নির্ণয়ের টেকনিক দেখলাম, খেয়াল করে দেখো আমরা লিমিট কিন্তু কি করছি, টেবিলে বসায় বসায় মান দিয়ে বের করছি। সাধারণত এইভাবে লিমিট বের করতে গেলে তোমার বের করা যাবে, যাবে না বলি নাই, বাট এক্স্যাক্টলি রিগোরাসলি বলা যায় না যে লিমিটের ভ্যালুটা কত হয়। তো এখন আমরা অ্যাকচুয়ালি কিছু জিনিসপাতি দেখবো যেটা আসলে বলা যায় যে লিমিটটা বের করার কিছু টেকনিক আছে। যে ধরো তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা লিমিট x টেন্ডস টু কত, ধরো 2x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2, এরকম একটা জিনিস, এই লিমিটটা কিভাবে বের করা যায়। এতক্ষণ তো আমরা কি করছিলাম, আমরা এতক্ষণ আসলে দুটো টেবিল বানাইছিলাম, যে লেফট হ্যান্ড লেফট সাইড থেকে গেলে কেমন আসে, রাইট সাইড থেকে গেলে কেমন আসে, এরকম টেবিল বানাই গেস করছিলাম যে ভ্যালুটা কত আসতে পারে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি একটু চেক করার চেষ্টা করবো যে এই লিমিটের ভ্যালুটা কেমন হইতে পারে। মানে এখন আমরা যেটা করবো টেবিল দিয়ে আর করবো না, এখন আমরা ম্যাথমেটিক্যালি চেষ্টা করবো বের করার জন্য যে লিমিটের মানটা কত আসতে পারে সেটা গেস করবো, মানে বের করবো, এক্স্যাক্টলি বের করবো। এখন আমরা আসলে লিমিটের এক্সাক্ট ডেফিনেশনটা পড়ি নাই, তোমাদের এত এক্সাক্ট ডেফিনেশনটা লাগবে না, বাট আমরা মোটামুটি এই লিমিটের ডেফিনেশনটা অতটা ইম্পর্টেন্ট না, তবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে লিমিটের ভ্যালুটা বের করতে পারাটা, ঠিক আছে। মানে এক্সাক্ট ডেফিনেশনটা বলতে গেলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, তো ওটা আপাতত নাই করি, তোমাদের সিলেবাসে খুব একটা ইম্পর্টেন্ট দিয়ে দেওয়া নেই। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা লিমিটের বের করার কৌশল, মানে আমরা কিভাবে কি টেকনিক খাটায় খাটায় লিমিটটা বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি যে জিনিসটা দেখবো সেটাকে বলা হয় ডিরেক্ট সাবস্টিটিউশন বা সরাসরি প্রতিস্থাপন। এখন এটা কেন এরকম বললাম এটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। ধরো তোমাকে প্রথমে একটা ইজি জিনিস দিয়ে শুরু করি, যে লিমিট x টেন্ডস টু ধরো 3 অফ 4, এটা কত আসবে একটু বুঝো। এটা একটু পিকুলিয়ার লাগতেছে তোমাদের কাছে দেখতে, আমি জিজ্ঞেস করছি যে x এর মান যদি 3 এর কাছাকাছি যায় তাহলে 4 এর মান কার কাছাকাছি যাবে। এটা অদ্ভুত প্রশ্ন, কারণ এখানে তো xই নাই। এই জিনিসটাকে আসলে বলা হয় ম্যাথমেটিক্সে কনস্ট্যান্ট ফাংশন। মানে এভাবে চিন্তা করতে আমরা এতক্ষণ ধরে দেখে আসছি, ধরো লিমিট x টেন্ডস টু ধরো 3 f অফ x, এরকম কিছু একটা বের করতে যাচ্ছিলাম। এখানে f অফ x এর ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, মানে f অফ x এর ভ্যালুটা হচ্ছে 4, মানে বেসিক্যালি এটাকে আসলে বলা হয় কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন। কাজেই তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা বলো তো লিমিট x টেন্ডস টু 3 অফ 4 এটার মান কত, এটা তুমি কমন সেন্স দিয়ে বলতে পারো, আচ্ছা এটা যদি x এর উপর নির্ভর করে না, তো x এর মান 3 এর দিকে যাক, 4 এর দিকে যাক, 5 এর দিকে, সেটা তো যায় আসে না, এটা সবসময় মান 4ই হবে না। মানে আমি বলতে চাচ্ছি দেখো এই x এর f অফ x এর মান যেহেতু সবসময় 4, তাহলে x এর মান কোন দিকে যাক সেটার উপর কি আসলে নির্ভর করতেছে যে f অফ x এর মানটা আসলে কত। তাহলে এটা বলতে পারি না আমি যে লিমিট x টেন্ডস টু 3
অফ 4, এই ভ্যালুটা আসলে কত আসবে? সবসময় 4ই আসবে। এটা খুব ইজি জিনিস, বাট এই টেকনিকটা খুব এই জিনিসপাতিগুলো, ইজি জিনিসপাতিগুলো থেকে আমরা আসলে একটা বড় জিনিস বিল্ড করবো। তো এই জন্য আসলে ছোট জিনিসপাতিগুলো আগে দেখাচ্ছি। সেটা মনে রাখবা। তার মানে এটা আমরা বুঝলাম, যদি এই জিনিসটা ভিতরে যদি এক্স এর কোনো টার্ম না থাকে, মানে এই টার্মস যদি কনস্ট্যান্ট হয়, এই টার্মটা যদি কনস্ট্যান্ট তাহলে আসলে ডিপেন্ড করে না, যা ছিল তাই থাকবে। মানে আমি এটা বলতে চাচ্ছি, ধরো তোমাকে বললাম লিমিট এক্স টেন্ডস টু এ অফ সি। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এটা আসলে এক্স এর উপর নির্ভর করতেছে না, এই জন্য এটা হবে তোমার এক্স্যাক্টলি সি। এটা নিয়ে আসলে আমার কোনো প্যারা নাই। সেটা খুব ইজি একটা জিনিস, এটা এমনি বোঝা যায়। সেটা খুব ইজি জিনিস এবং এটা বেসিক জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে একটু অন্যরকম, তাও এটা খুব একটা কঠিন হওয়ার কথা না। আচ্ছা, ধরো তোমাকে বললাম লিমিট অফ এক্স টেন্স টু 4 অফ এক্স, এটা কত আসবে বলতে পারবা? একটু চিন্তা করো। এক্স একটু আমি এবার বলি, এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স এর মান 4 এর কাছে গেলে গেলে এই ভিতরের জিনিসটা কোনটা বলো তো? এই এক্স না? তাহলে এই এক্সটা কার কাছে যাবে? এটা তো এমনি বোঝা যায়। মানে দেখো, আমি তোমাকে জিজ্ঞেসই করছি, আচ্ছা এই কথাটা মানে হচ্ছে, যদি এক্স এর মান 4 এর কাছে যায় তবে এই ভিতরের জিনিসটা কার কাছে যাবে? তো ভিতরের জিনিসটা নিজেই তো এক্স। তা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এক্স এর মান 4 এর কাছে গেলে এক্স এর মান কার কাছে যাবে? তেমনি বোঝা যাচ্ছে এটা ইকুয়াল টু 4 হবে। ব্যাপারটা কি বুঝছো? আমি আবার বলি, ধরো তোমাকে বলা হলো যে আচ্ছা লিমিট এক্স টেন্স টু 4 অফ এক্স, এটা কত আসবে? আমার এই যে পুরো জিনিসটা তোমাদের বারবার বলছি, এই পুরো জিনিসটার মানেই হচ্ছে যে এক্স এর মান যদি 4 এর কাছে যায় তাহলে এইখানে যে জিনিসটা আছে সেই ভ্যালুটা কার কাছে যাবে? এখানে তো আমি মুখেতে বলে দিছি এক্স এর মান 4 এর কাছে যাচ্ছে, তাহলে এই ভিতরের জিনিসটা নিজেই এক্স, তাহলে এই ভ্যালুটা অবশ্যই 4 হবে, 4 এর কাছেই যাবে, তাই না? এটা লেফট থেকে আসা বা রাইট থেকে আসা কোনো ব্যাপার করে? কারণ আমি যদি তোমাকে বলি আচ্ছা ঠিক আছে, এটা আমি যদি তোমাদের দেখাতে চাই, বাম থেকে যদি যাও এক্স টেন্স টু 4 এর চেয়ে কম হবে, তাহলেও 4 এর কাছে যাবে। আর এক্স টেন্স টু 4 এর চেয়ে বেশি হবে, তাও 4 এর কাছে যাবে। কারণ আমার মুখের কথাই তো এটা, যে আচ্ছা এক্স এর মান 4 এর কাছে গেলে এক্স এর মান কার কাছে যাবে? এমনি 4 এর কাছে যাবেই। ব্যাপারটা কি বুঝছো? জিনিসটা খুব সিলি লাগতেছে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা পরবর্তীতে আস্তে আস্তে জিনিসটাকে কাজে লাগবো। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা একটু বুঝলাম যে আমাদের যদি এরকম থাকে যে লিমিট এক্স টেন্স টু 4 অফ এক্স, মানে এক্স টেন্স টু 4 না, ধরো যে কোনো একটা ভ্যালু, লিমিট অফ এক্স টেন্স টু এ অফ এক্স, এই ভ্যালুটা আসলে এইটার মানে কি? এক্স এর মান যদি এ এর কাছে যায় তাহলে এই জিনিসটা মানে এক্স, এটা কার কাছে যাবে? এটা অবশ্যই এর কাছে যাবে, এটা এমনি বোঝা যায়, ঠিক আছে? সো এটা একটু মনে রাখো। এবং এখন মজার ব্যাপার হচ্ছে, দেখো এই সামান্য দুটো জিনিস ব্যবহার করে আমরা আসলে অনেক কিছু করতে পারি। কিভাবে? একটু খেয়াল করো যে আমরা এইমাত্র দুটো জিনিস দেখলাম, কি? লিমিট এক্স টেন্স টু এ, যে কোনো একটা কনস্ট্যান্ট, এটা যদি কনস্ট্যান্ট হয় মানে এক্স এর উপর নির্ভর না করে, তাহলে এটার সমান আমি বলতে পারি কনস্ট্যান্ট। কারণ এক্স এর ভ্যালু যদি নির্ভর করতেছে না, তাহলে এক্স যেদিকে যাক না কেন এই ভ্যালুটা সি এর কাছে থাকবে। আবার এক্স এর ভ্যালু যদি এক্স এর কাছে যায়, তাহলে এখানে যেহেতু এক্সই থাকে, তাহলে এই ভ্যালুটা অবশ্যই এর কাছেই যাবে, এটা কোনো সন্দেহ নেই। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এইটুক যদি বুঝে থাকো তাহলে আমরা এখন এই ছোট্ট একটা জিনিস দিয়ে আমরা একটা মজার কাজ করে ফেলতে পারি। একটু খেয়াল করো যে আমাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা এবার বলো তো যে লিমিট এক্স টেন্স টু, ধরো কি বলে, এ, ধরো এইভাবে লিখি যে এক্স টেন্স টু 3 অফ, তোমাকে জিজ্ঞেস করলাম এক্স প্লাস 3, এটা কার কাছে যাবে বলো তো? আমি তোমাকে জিজ্ঞেস করলাম এক্স এর মান 3 এর কাছে গেলে এক্স প্লাস 3 কার কাছে যাবে? আমার প্রশ্নটা বোঝা গেছে? এক্স্যাক্টলি 6 এর দিকে, কারণ হচ্ছে তোমার এক্স এর মান যদি 3 এ যতই কাছে নাও না, ধরো তোমার 3.001 নাও, তাহলে এটা তোমার আসলে 3 প্লাস 3.001। তার মানে বেসিক্যালি 3 প্লাস 3.001 মানে হচ্ছে তোমার এটা 6 এর দিকে যাবে। মানে তুমি এক্স যত 3 এর দিকে নিবা তাহলে এই টোটাল জিনিসটা আসলে 6 এর দিকে যাবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো
যে এখানে আসলে এই জিনিসটাকে দুইভাবে চিন্তা করা যায়। একভাবে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, যে এখানে যেহেতু কোনো নাই, তাহলে আমি এখানে ডাইরেক্ট এক্স এর মান যদি 3 এর কাছে 3 ডাইরেক্ট এখানে বসায় দিই। আমি যদি এখানে এই এক্স এর জায়গায় ডাইরেক্ট 3 বসায় দিই, তাহলে 3 + 3 এই ভ্যালুটা দেখো 6ই আসতেছে। মানে আমি বলতে চাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 3 অফ x + 3, এটা বের করার জন্য আমার কোনো এক্সট্রা চিন্তা করা লাগতেছে না। আমি জাস্ট এখানে x এর মান 3 এর কাছে যাচ্ছে, এই জন্য এই x এর মানটা ডাইরেক্ট জাস্ট 3 বসায় দিছি। এখান থেকে লিমিটটা উঠাই দিয়ে x এর মান x এর জায়গায় 3 বসায় দিলাম, +3 তো আগের মতো আছেই। এই x এর জায়গায় 3 বসাই তো এখানে 3 তো আছে, কারণ আলটিমেটলি ভ্যালুটা আসলে 6। এখানে যে কাজটা করলাম সেটাকে আসলে বলা হয় ডিরেক্ট সাবস্টিটিউশন, যে একটা জিনিসকে ডিরেক্ট সাবস্টিটিউট করে দিলাম, মানে জিনিসটাকে ডিরেক্ট বসায় দিলাম। এখন এটা কি বুঝতে পারছো? এটাকে তুমি আসলে এভাবে চিন্তা করতে পারো, আবার এটাকে একটু সুন্দর করে চিন্তা করা যায়। দেখো যে এই জিনিসটা এভাবে চিন্তা করা যায় যে আচ্ছা ঠিক আছে ডিরেক্ট বসায় দিলাম। আবার এটাকে এভাবে চিন্তা করা যায় যে আচ্ছা একটা কাজ করি, এখানে যেহেতু প্লাস আছে আমি এভাবে চিন্তা করতে পারি, আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি তো আসলে লিমিট x টেন্ডস টু 3x এটা কার দিকে যায়, আর লিমিট x টেন্ডস লিমিট x টেন্ডস টু 3 অফ 3 এটা কার দিকে যায়। মানে এখানে দুটো কম্পোনেন্ট আছে না, এখানে দুটো পার্ট আছে। এই দুটো পার্ট কি ছিল তোমার, লিমিট x টেন্ডস টু 3x + 3 এরকম আছে। এই জিনিসটা যেহেতু দুটা পার্ট আছে, x একটা পার্ট আছে, 3 একটা পার্ট আছে, আমি চেক করি যে আলাদা আলাদা সে কোন দিকে যায়। বাম দিকে আলাদা আলাদা এ যাবে, এদিকে এ যাচ্ছে। এখন খেয়াল করে দেখো এই লেফট সাইডটা যাচ্ছে 3 এর দিকে, আর এটা তো 3 এর 3 তো একাই, তাহলে এটা যাচ্ছে 3 এর দিকে। তার মানে এই 6টাকে আমরা সাথে দুইভাবে চিন্তা করতে পারি, যে এই দুটাকে যোগ করলে যা হয় সেটা আসলে আলটিমেটলি 6 এর দিকে যাবে। এটা এমনি বোঝা যায়। এটা কি বুঝতে পারছো? তার মানে আমি বলতে চাচ্ছি দেখো যে লিমিট x টেন্ডস টু 3 x + 3 যে কথা, আমি ইন্ডিভিজুয়ালি চেক করতে পারি। আচ্ছা ঠিক আছে এই ভিতরে প্রথম অংশটা কার দিকে যাচ্ছে সেটা বের করি। প্রথম অংশটা কার দিকে যাচ্ছে, মানে x টেন্ডস টু 3 অফ x, তারপরে পরের অংশটা কার দিকে যাচ্ছে সেটা বের করি। লিমিট x টেন্ডস টু 3 অফ 3, এটা এই দুটো বের করি। দেখো প্রথম অংশটা এর দিকে যাচ্ছে, দ্বিতীয় অংশটা এর দিকে যাচ্ছে, তাহলে তো যোগফল অবভিয়াসলি যোগফল এই দুজনের আলাদা আলাদা যোগফলের দিকে যাবে। এটা কি বুঝতে পারছো? এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই একটা জিনিস দিয়ে আসলে অনেক কিছু করা যায়। এখন এই কথাটাকে জেনারেলাইজ করা যায়। জেনারেলাইজ বলতে কি বোঝাচ্ছি, মানে তোমাকে ধরো বলা হলো লিমিট x টেন্ডস টু 3, এখানে আছে x আর এখানে আছে ধরো sin x। তা আমি আসলে চেক চেক চাইলে এটা চেক করতে পারি। আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম অংশটা কার দিকে যায় আর পরের অংশটা কার দিকে যায়, কারণ এটাকে আমি আসলে এভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3 অফ x, আর বাকি অংশটা কি লিমিট x টেন্ডস টু 3 অফ sin x। এই দুটো বের করে আলাদা আলাদা যোগ করতে পারি। তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, আবার এটাকে এভাবে চিন্তা করতে পারো যে আমি যদি এখানে 3টা ডাইরেক্ট বসায় দিই তাহলে কি আসে, তুমি এখানে 3টা ডাইরেক্ট বসায় দিলে x এর জায়গায় 3 বসায় দাও, আর এখানে sin x এর জায়গায় 3 বসায় দাও, তাহলে এটা sin 3, তো এর দিকে যাবে। তো দুইটার জন্য আসলে ভ্যালুটা সেমই আসবে। দেখো এই ক্ষেত্রে তোমার x আসতেছে, এই ক্ষেত্রে তোমার sin x আসতেছে। এটা কি বুঝতে সরি sin x না sin 3 আসতেছে। x এর মান 3 এর কাছে গেলে তোমার sin x এর ভ্যালু 3 এর কাছে যাবে, আর x এর মান sin x sin x এর কাছে গেলে এটা তোমার sin 3 এর কাছে যাবে। এটা কি বুঝতে পারছো? সো আমরা এখন অ্যাকচুয়ালি একটা জিনিস দেখলাম। সো তোমাদের এই জন্য আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তুমি একটা লিমিটের ভ্যালু যদি ডাইরেক্টলি বসা দিতে পারো তা বসায় দিবা, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? এবং আমি তোমাদের আরেকটা জিনিসও দেখাইলাম যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্ট যদি কোনো একটা জিনিসের দিকে যায়, তাহলে তাদের যোগফলও কোনো একটা নির্দিষ্ট জিনিসের দিকে যাবে, এটা প্রমাণ করা গেল, দেখা গেল, অ্যাটলিস্ট আইডিয়া করা গেল। সেটা এমনিও বোঝা যায়। সো এরপরে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে যে অ্যালজেব্রিক প্রপার্টি, মানে লিমিটের কিছু বীজগাণিতিক ধর্ম। কেমন? মানে আমরা প্রথমে একটা দেখলাম যে লিমিট যদি এরকম হয় যে লিমিট x টেন্ডস টু ধরো a f অফ x প্লাস x টেন্ডস g অফ x, মানে দুইটা জিনিস যোগ আকারে আছে, মানে f আর g যোগ আকারে আছে, f এর লিমিট আর g এর লিমিট যোগ আকারে আছে, ঠিক আছে? তাহলে আমি এটাকে আসলে ভেঙে লিখতে পারবো এরকম, এটাকে দুই ভাগে ভাগ করে লিখতে পারবো। তো ভিতরের জিনিসটা, এই ভিতরের জিনিসটা আর বাইরের জিনিসটা, মানে এভাবে লিখতে পারবো যে লিমিট x টেন্ডস টু a f অফ x, এটা কোথায় যায়, আর লিমিট x টেন্ডস টু a g অফ x এটা কোথায় যায়। তারপর দুটাকে যোগ করে দিলে আমি আসলে এটা বের করতে পারবো। এটা কি বুঝতে পারছো? এটা খুব ইজি, এটা খুব মানে কঠিন কিছু না। এটা জাস্ট মনে রাখবো আমরা লিমিটটাকে যোগের জন্য ভাগ করে দিতে পারবো। তো
তো এখন একটা ছোট্ট সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে এই ভাঙাটা আমি তখনই ভাঙতে পারবো যখন আর ইন্ডিভিজুয়ালি থাকবে, মানে এই লিমিটটার অস্তিত্ব থাকা লাগবে, এটা থাকতে হবে, এটা থাকতে হবে, সাথে এটাও থাকতে হবে। যদি সেরকম না হয় তাহলে আসলে এটা আমি করতে পারবো না। মানে আমি বলতে চাচ্ছি, একটু খেয়াল করো, কারণ আমি বলতে চাচ্ছি এরকম কিছু একটা, যে আমার দুইটা লিমিট আছে, ধরো লিমিট x টেন্স টু a f অফ x, এটার ভ্যালু আছে, এটার ভ্যালু আছে, আচ্ছা আছে না লিখে এভাবে লিখি, এটার ভ্যালু ইকুয়াল টু ধরো l, এই এলটা হচ্ছে তোমার এই ভ্যালুটা আছে, আর লিমিট x টেন্স টু a g অফ x ইকুয়াল টু ধরো m, ক্যাপিটাল M, এটাও আছে। যদি থাকে তখন আমি তাকে আসলে ভেঙে লিখতে পারবো। তার মানে আমি বলতে যাচ্ছি অ্যালজেব্রিক প্রপার্টি বলতে আমি কি বোঝাচ্ছি, অ্যালজেব্রিক প্রপার্টি বলতে আমি বোঝাচ্ছি যে যদি দুটো অস্তিত্ব থাকে, মানে দুটো লিমিটের অস্তিত্ব যদি থাকে, মানে ইন্ডিভিজুয়ালি দুটো লিমিট যদি থাকে, তাহলে তাদের যোগ বিয়োগের লিমিটও থাকবে। তার মানে আমি বলতে যাচ্ছি লিমিট x টেন্স টু a f অফ x প্লাস g অফ x, এটা সমান আসলে হবে ইন্ডিভিজুয়ালি যদি যোগ করতে পারে, মানে ইন্ডিভিজুয়ালি যোগ করবো বাম সাইডের লিমিট আর ডান সাইডের লিমিট, তার মানে l প্লাস m। সিমিলারলি যদি তোমার এরকম হয় লিমিট x টেন্স টু a f অফ x মাইনাস g অফ x, তাহলে একই রকম যদি দুটো অস্তিত্ব থাকে তাহলে জাস্ট এখানে l প্লাস m না হয় l মাইনাস m হবে। সিমিলারলি তুমি গুণের জন্য বলতে পারো লিমিট x টেন্স টু a f অফ x ইন্টু g অফ x, এটা সমান আসলে হবে তোমার l ইন্টু m। আবার এখানে একটা ছোট্ট সমস্যা থাকবে, একটু তা বলি, তারপরে বলি f অফ x ডিভাইড বাই g অফ x, এটা সমান আসলে হবে l ডিভাইড বাই m। তবে একটা ছোট্ট সমস্যা আছে, একটু খেয়াল করে দেখো, যে ভাগের জন্য আমি বলতে পারবো যে যদি প্রথমটা একদিকে যায় দ্বিতীয়টা একদিকে যায় তাহলে দুইটা ভাগফলের দিকে যাবে, বাট সমস্যা হচ্ছে যদি m 0 হয়ে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে। কারণ তুমি ধরো এরকম আছে তোমার এই f অফ x এর ভ্যালু ধরো 3 আর নিচেরটা হচ্ছে 0, তাহলে তার হবে না, এটা কাজ করবে না। এই জন্য তোমার এখানে শর্তটা হচ্ছে যে m নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে শর্ত। এখানে ইম্পর্টেন্ট শর্তটা হচ্ছে যে m নট ইকুয়াল টু 0। এটা কি বুঝতে পারছো? কারণ আমি একটু বলতে পারতেছি যে যদি আমার ইন্ডিভিজুয়ালি দুইটা ফাংশনের লিমিট থাকে আলাদা আলাদাভাবে, তাহলে তাদের যোগ করলে লিমিট হবে দুইটা ফাংশনের যোগফল, বিয়োগ করলে লিমিট হবে দুইটা ফাংশনের বিয়োগফল, গুণ করলে লিমিট হবে দুইটা ফাংশনের গুণফল, ভাগ করলে লিমিট হবে দুইটা ফাংশনের ভাগফল। তো শর্তটা হচ্ছে নিচের ফাংশনেরটা 0 হওয়া যাবে না। এটা কি বুঝছো? এখন একটা খেয়াল করো যে আমরা একটু আগে বলতেছিলাম যে ডিরেক্ট সাবস্টিটিউশন, সো এই কথাটা আসলে এখন আমরা একটু অন্য টাইপের ক্ষেত্রে ব্যবহার করব। আমি কি বলতে চাচ্ছি যে ধরো তোমাকে এখন জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো লিমিট x টেন্স টু ধরো 3 x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা কত? এখন খেয়াল করো, আমরা একটু আগে দেখায় আসলাম যদি প্রত্যেকটা লিমিট এরকম থাকে যে লিমিটগুলোর অস্তিত্ব আলাদা আলাদা থাকে তাহলে আমরা লিমিটটা ভেঙে দিতে পারি। দেখো এখানে কি আছে, দেখো আমরা একটু আগে পড়ে আসলাম যে যোগ আকারে থাকলে লিমিটটা আসলে ভেঙে দিতে পারি আমি। মানে এখানে যদি যোগ থাকে তাহলে ইন্ডিভিজুয়ালি লিমিটটা বের করে দিতে পারি। এই প্রথমটার লিমিট কোন দিকে যায়, ধরো এটা l, পরেরটার লিমিট m এর দিকে যায়, তাহলে দুটো যোগ করলে হয়ে যাবে। সো এই প্রপার্টিটা আমি যদি ব্যবহার করতে চাই তাহলে দেখো এই লিমিটটা x স্কোয়ার কার দিকে যেটা বের করি, তাহলে প্রথমে কাজ কি, আমার প্রথমে কাজ হচ্ছে লিমিট x টেন্স টু 3 x স্কোয়ার এটা বের করি, তারপরে ধরো লিমিট x টেন্স টু 3 2x এটা বের করি, তারপর লিমিট x টেন্স টু 3 1 এটা বের করি। এখন এদের যদি অস্তিত্ব থাকে তাহলে এদের জাস্ট যোগ করে দিলে আমার কাজ শেষ। এখন একটু খেয়াল করো, এটাকে এই যে x স্কোয়ারটাকে আমরা চাইলে আবার ভেঙে লিখতে পারি। কিভাবে? আমরা একটু আগে পড়ে আসলাম যে যদি গুণ আকারে থাকে সেটা আবার ভেঙে লেখা যায়, এই যে গুণ আকারে থাকলে সেটা আবার ভেঙে লেখা যায়। এখন x স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো যে x স্কোয়ার আমরা চাইলে এভাবে লিখতে পারি যে আচ্ছা ঠিক আছে, যে x স্কোয়ার না লেখা আমরা এটাকে এভাবে লিখতে পারি লিমিট x টেন্স টু 3x ইনটু x, তাহলে গুণ আকারে লিখছি। তাহলে এটাকে আবার চাইলে ভেঙে লিখতে পারি, আচ্ছা ঠিক আছে এটাকে ভেঙে লিখি, তাহলে এটাকে ভেঙে লিখতে কি আসে, লিমিট x টেন্স টু 3 অফ x ইনটু লিমিট x টেন্স টু 3 অফ আরেকটা x। ফাইনালি এটা দাঁড়াইলো যে আমি আসলে মাঝখানে ইন্টারমিডিয়েট এই কাজটা করে দেখাইলাম যে এই x স্কোয়ারটাকে আসলে এভাবে আলাদা করে লেখা যায়। সিমিলার দেখো এখানে কি 2 ইনটু x না, তাহলে এটাকে আমি চাইলে ভেঙে লিখতে পারবো এভাবে লিমিট x টেন্স টু 3 অফ 2 ইনটু লিমিট
x টেন্ডস টু 3 অফ x, আর এখানে তো x টেন্ডস টু 3 1 তো আছে, লিমিট x টেন্ডস টু 3 অফ 1। খেয়াল করে দেখো, মানে পুরো জিনিসটাকে আমরা ভেঙে আসলে খন্ড খন্ড করে লিখছি, যে আচ্ছা একটু এটা গুণ আকারে না লিখি, এটার সাথে এটা যোগ করতে হয়, এটার সাথে যোগ করতে হয়, তার মানে বেসিক্যালি এখানে একটা যোগ চিহ্ন আর এখানে একটা এখানে মানে এখানে একটা যোগ চিহ্ন, কারণ এই পুরো জিনিসটাকে আসলে ভেঙে আমি এখানে লিখছি, আর এটাকে তো এখানে আছে। এখন খেয়াল করে দেখো ইন্ডিভিজুয়াল পার্টের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা একটু আগে দেখে আসলাম যে লিমিট অফ x টেন্ডস টু 3 অফ x, এটা আসলে অবভিয়াসলি x এর দিকে 3 হবে, কারণ তোমাদের একটু আগে দেখে আসলাম কই গেল সিম্পল যে জিনিসটা দেখাচ্ছিলাম, যে কই 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 এটা, যে x এর মান যদি 4 এর কাছাকাছি যায় তাহলে x এর মান কার কাছে যাবে, সো এটা তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে 4 এর কাছে যাবে। সো এই যে এখান থেকে এই আইডিয়াটা বললাম, যে বলছিলাম এই সিম্পল জিনিসটা ব্যবহার করে আমরা অনেক কিছু করব আসলে। সেখানে সিমিলারলি বলা যায়, দেখো x এর মান যদি 4 এর 3 এর কাছে যায় তাহলে x এর মান কার কাছে যাবে, অবভিয়াসলি 3 এর কাছে যাবে, ইনটু এখানে দেখো কি আছে, এটাও 3 এর কাছে যাবে, প্লাস এখানে দেখো x এর মান যদি 3 এর কাছে যায় 2 কার কাছে যাবে, অবভিয়াসলি 2 এর কাছেই যাবে, কারণ x এর উপর তো ডিপেন্ড করতেছে না। সিমিলারলি x এর মান 3 এর কাছে গেলে x এর মান কার কাছে যাবে, এক্স্যাক্টলি 3 এর দিকে যাবে, এবং সাথে এখানে x এর মান যদি 1 এর দিকে যায় তাহলে কার দিকে যাবে, প্লাস 1। তো বেসিক্যালি আমরা ফাইনালি বের করে ফেলতে পারলাম এই জিনিসটা হবে তোমার 3 ইনটু, মানে আচ্ছা এটাকে আমি একটু ভেঙে লিখি, একটু কাজ করি। দেখো এখানে 3 ইনটু 3 কে আমি আসলে লিখতে পারি 3 স্কয়ার, প্লাস এটা লিখতে পারি ধরো 2 ইনটু 3 প্লাস 1, তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের আসলে এতগুলো স্টেপ নেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই, কেন, যে একটু খেয়াল করো এটা আসলে ভাঙার পরে কি আসছে, আমরা একটু লিমিটের প্রপার্টি দিয়ে ভেঙে দেখলাম যে এই ভ্যালুটা আসতেছে 3 স্কয়ার প্লাস 2 ইনটু 3 প্লাস 1, এটাই আসতেছে না। তারপরে বেসিক্যালি কিছুই করা লাগতেছে, তুমি এত ভাঙাচোরা জিনিসপাতিগুলো তোমার জীবনে আর দেখার লাগবে না, তুমি জাস্ট মনে রাখবে দেখো এখানে কি আসতেছে 3 স্কয়ার, মানে এখানে x স্কয়ার ছিল এখানে জাস্ট 3 স্কয়ার হয়ে গেছে, এখানে 2 ইনটু x ছিল এখানে জাস্ট 2 ইনটু 3 হয়ে গেছে, এখানে প্লাস 1 এখানে প্লাস 1 রয়ে গেছে। মানে বেসিক্যালি এই এত কাহিনীগুলো তোমার এরপর থেকে কখনোই দেখাবে না, এরপর থেকে যদি তোমার ডিরেক্টলি বসায় দিলে মানটা আসে তাহলে তুমি ডিরেক্টলি বসায় দিবে, তার মানে এই x এর জায়গায় 3 বসায় দাও, এই x এর জায়গায় 2 বসায় দাও, আর এখানে x যেহেতু নাই তাহলে যা ছিল তাই থেকে যাবে। সো এটা আসলে তোমার এটাকে আমরা বলতেছিলাম ডিরেক্ট সাবস্টিটিউশন, মানে আমরা ডাইরেক্টলি বসায় দেব লিমিট বের করার জন্য। আর এটা এই ক্ষেত্রে খাটছে, কিন্তু সব ক্ষেত্রে যে খাটবে তার কোনো নিশ্চয়তা আসলে নাই। এটা কি বুঝতে পারছো? ডিরেক্ট সাবস্টিটিউশন তো বোঝা গেছে, কোনো সন্দেহ নেই, রাইট? এটা কি বুঝতে পারছো? না, কখনোই ভেঙে করবে না, আমি এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য করলাম যে যদি তোমার ডিরেক্টলি বসানো যায় তাহলে ডিরেক্টলি বসাবা, এই জিনিসগুলো দেখানোর দরকার আসলে নাই, মানে আমি বলতে চাচ্ছি এটা আসলে দেখানোর দরকার নাই, এই যে এখানে যে সবুজ জিনিসটা দেখালাম এটা আসলে দেখানোর দরকার নাই, এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, দেখানোর দরকার নেই। তোমার যদি ডাইরেক্টলি বসানো যায় এই জিনিসটা, তোমার যদি একটা ভ্যালু ডিরেক্টলি বসানো সম্ভব হয় তাহলে ডিরেক্টলি বসায় দিবা। এখন ডিরেক্টলি বসানো সম্ভব হবে না কখন সেটা আমরা দেখতেছি, ঠিক আছে? তো আমি বলতে চাচ্ছি এরকম, তোমার যদি এরকম একটা লিমিট দিয়ে দেয় কেউ, আচ্ছা লিমিট এক্স টেন্স টু 3, ধরো তোমাকে বললাম এক্স কিউব প্লাস সাইন এক্স, তো এখন খেয়াল করে দেখো এটা আমরা আসলে এখনো পড়ি নাই, তো একটু খেয়াল করে দেখো যে এই জিনিসটা যদি আমি ডিরেক্টলি বসাতে পারি তাহলে ডিরেক্টলি বসায় দিবা, তাহলে এটা আসবে কত তোমার 3 কিউব প্লাস সাইন 3x, এটা তুমি ডিরেক্টলি বসালেই হবে সাইন 3, মানে এই x এর জায়গায় 3 বসাও, এই x এর জায়গায় 3 বসাও, মানে তুমি, আমি আবার বলতেছি তার মানে এখানে প্রথম কাজ হচ্ছে তুমি ডিরেক্টলি বসাবা, ডিরেক্টলি বসানো যদি যায়, ডিরেক্টলি বসানো গেলে বসাবা, ডিরেক্টলি বসানো গেলে সেটাই বসাবা। এখন এটা সবসময় খাটবে তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রে খাটবে, মানে বেসিক্যালি এটা আমরা একটু পরে পড়বো যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডিরেক্টলি বসানো যায়, এটা আমরা পরে দেখবো কেন হয়, এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? বাট এটা আপাতত মনে রাখবা যে যদি কোনো একটা জায়গায় ডিরেক্টলি বসানো সম্ভব হয় তাহলে ডিরেক্টলি বসাবো, ঠিক আছে? এটা দেখানোর দরকার নেই, আমরা একটু আগে যে ভেঙে ভেঙে দেখালাম, যেমন এই এক্স কিউবকে চাইলে আমরা এভাবে লিখতে পারতাম না, যে লিমিট অফ এক্স টেন্স টু 3x ইন্টু আবার লিমিট অফ এক্স টেন্স টু 3 অফ এক্স, এরকম 3বার দেখাতে পারতাম, কিন্তু এই জিনিসটা দেখানোর প্রয়োজন নাই, ওটা জাস্ট আমি তোমাদের বোঝানো যায় দেখাইছি। তবে এটার টেকওয়েটা হচ্ছে যদি কোনো একটা লিমিটে বসানো হয়, মানে বসানো যায় ডিরেক্টলি, মানে ডিরেক্টলি বসানো গেলে জাস্ট বসায় দিবা, ঠিক আছে? এখন বুঝতেই পারতেছো যদি সবকিছু ডিরেক্টলি বসানো যাইতো তাহলে আসলে এই চ্যাপ্টারটা খুব ইজি ছিল, কিন্তু এটা যদি সবকিছু বসানো ডিরেক্টলি বসানো যাবে না, কেন একটু পরে দেখতেছি আমরা। এখন খেয়াল করো যে একটা এক্সাম্পল দিই, ধরো তোমাদের এই জিনিসটা প্রথমেই দেখাইছিলাম, লিমিট এক্স টেন্স টু ধরো 2x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তোমাদের একটা জিনিস মনে রাখবা, এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই জিনিসটা অনেকে টেস্ট করে না, ঠিক আছে? অনেক কাহিনী টুনি করে কিন্তু আসলে প্রথম কাজটাই করে না। তুমি প্রথমে ট্রাই করো, তোমার ফার্স্ট ট্রাই হবে ডিরেক্টলি বসানো যায় কিনা, ডিরেক্টলি যদি বসানো যায় তাহলে তো বসাই দিবা, কাজ শেষ, ডিরেক্টলি বসাবা প্রথম ট্রাই, যদি সম্ভব না হয় তাহলে পরে দেখবো।
ফার্স্ট একটা ট্রাই করো। আচ্ছা ঠিক আছে, ডিরেক্টলি বসাও, কি আছে দেখো তো। এখানে যদি ডিরেক্টলি বসাও, আচ্ছা বাই দ্য ওয়ে একটু বলে রাখা দরকার, আমি যদি ডিরেক্টলি যখন বসাই তখন কিন্তু লিমিট থাকবে না। আর আমি যদি এখানে দেখো, এখান থেকে যখন এখানে আসছি তখন আর কিন্তু লিমিট নাই। কাজে যখন তুমি ডিরেক্টলি বসালে তখন আর লিমিটটা লেখা লাগবে না, মানে জাস্ট আমি ডিরেক্টলি বসাই দিচ্ছি। মানে এক্স এর জায়গায় বসাইছি কত 2, এখানে কত বসে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 2, এটা কত আসে দেখো তো, 4 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 2, মানে বেসিক্যালি এটা হচ্ছে 0/0। তো গতদিন আমরা বলছিলাম মনে আছে এই জিনিসটা ভ্যালু আনডিটারমাইন্ড বা অনির্ণেয়। কাজে এই ক্ষেত্রে এটা আর তুমি বসাতে পারবে না, কারণ আমাদের মনে আছে আমাদের শর্ত কি ছিল। আমাদের শর্তটা ছিল যে এই যে ভ্যালুটা থাকা লাগবে, এই ভ্যালুটার অস্তিত্ব থাকা লাগবে, মানে যদি অস্তিত্ব থাকে তখন আমি যোগ বিয়োগ করতে পারবো, অস্তিত্ব না থাকলে কিন্তু যোগ বিয়োগ করতে পারবো না। সো বেসিক্যালি এই যে ভ্যালুটা আমরা পাইলাম ফাইনালি, সেই ভ্যালুটা অস্তিত্ব কিন্তু নাই, যখন নিচে 0 আসছে, কারণ এটা 0 দিয়ে ভাগ করা যেতে যাচ্ছে না, তার মানে এটা আমি ডিরেক্টলি বসালে কাজ হবে না, তার মানে এখানে আমি ডিরেক্টলি বসানো যাবে না, ডিরেক্টলি বসানো যাবে না। ঠিক আছে, এই কেসে আমি ডিরেক্টলি বসাতে পারতেছি না। সো এখন যেহেতু ডিরেক্টলি আমি বসাতে পারতেছি না, তখন আমাকে অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সো সেই টেকনিকগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তোমার একটু মনে রাখবে, তোমাদের বেশিরভাগ লিমিটে ডিরেক্টলি বসানো যাবে না। তো এই জন্য প্রথমে ডিরেক্টলি বসানো যাবে না, তোমাকে একটু কারিগরি করে তখন ডিরেক্টলি বসাতে হবে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো যে কখন ডিরেক্টলি বসাতে পারবো? তোমার প্রথম ট্রাই হবে ডিরেক্টলি বসাবা, যদি বসায় দেখো আচ্ছা ভাই দাও, এটা কিন্তু দেখান লাগবে না। আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অনেকে ভাবতেছে যে আমি এটা করে দেখালাম না, এটা অনির্ণেয়, বাট তোমার কিন্তু পরীক্ষার খাতা এটা করে দেখান লাগবে না। তুমি মনে মনে ফার্স্টে ট্রাই করে বসায় দেখবা যে আচ্ছা এটা কি আসতেছে। তুমি যদি দেখো অনির্ণয়, তাহলে এটা দেখানোর দরকারই নেই তোমার পরীক্ষা খাতায়। তুমি দেখতেছো অনির্ণয় আসতে, তাহলে এটা বাদ দিয়ে দাও, মানে মনে মনে বসাবা অথবা একটা রাফ করে বসাবা যে আচ্ছা ঠিক আছে ডিরেক্টলি বসালে কোনো কাজ আসে কিনা। যদি ডিরেক্টলি বসালে হয়ে যায় তাহলে এটা লিখে দিবা, ডান। কিন্তু ডিরেক্টলি বসালে যদি না হয় তখন তোমাকে অন্য কোনো কাহিনী করতে হবে। এই কাহিনীগুলো আমরা আস্তে আস্তে শিখবো যে কি কাহিনী করে ডিরেক্টলি না বসাও বের করা যায়। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা আস্তে আস্তে যাই যে আসলে আজকে আজকে ধরো দুই একটা টেকনিক দেখবো, সামনে আরো আস্তে আস্তে অনেক টেকনিক দেখবো। তাহলে এটাই করি, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। আচ্ছা, তোমাদের একটু আগে দেখাইলাম যে ডিরেক্টলি বসালে জিনিসটা কি আসতেছে, 0/0 আসতেছে। এখানে তোমরা একটু মনে রাখবা যে যখন তোমার ডিরেক্টলি বসালে এরকম সামথিং বাই 0 আসতেছে, তখন তুমি ট্রাই করবা যেখানে সমস্যা সেখানে সেখানে সেটা সমাধান করা যায় কিনা, মানে কোথায় ঝামেলা, ঝামেলাটা খোঁজার চেষ্টা করবা কোথায় ঝামেলা। ঝামেলা মানে দেখো এখানে ঝামেলাটা কি হচ্ছে, এর নিচে 0 হয়ে যাচ্ছে না, এর নিচে তো 0 হয়ে যাচ্ছে, এটা তো ঝামেলা। সো আমি এখন চেষ্টা করবো কোনোভাবে ঝামেলাটা অ্যাভয়েড করা যায় কিনা, সো এটা হচ্ছে আমার চেষ্টা। ঠিক আছে, সো তোমার এইটা মনে রাখবা সবসময়, যখন তুমি দেখবা বসানোর পরে কোনো একটা জায়গায় ঝামেলা হচ্ছে, তো ঝামেলাটা রিমুভ করার চেষ্টা করবা। তো ঝামেলাটা রিমুভ করলে 98% কাছে তোমার কাজ হয়ে যায়। এখন একটা কাজ করে দেখো, তোমাদের গতদিন আমরা এই কাজটা করছিলাম, সো এটা সমান আসলে এটা লেখা যায় যে আচ্ছা ঠিক আছে, যে এটা তো কিছু করা যাচ্ছে না, তো আমি একটু ভাঙে লিখি। তো এটা যা ছিল তাই, এটা ভাঙে লেখো, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 এটা থাকলো, এই জিনিসটাকে ভাঙে লিখি। ভাঙে লিখলে কি আসতেছে, এই তোমার উপরেরটা দেখো, উপরে তোমার কি আসতেছে, তোমার এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটা তো লেখা যায়, সমস্যা নেই। তারপরে এটা আবার ইকুয়াল টু দিয়ে লিখি, জাস্ট ঠিক আছে। এখন এটা তো বাম পাশের লিমিটটা এখন আছে, লিমিটটা এখন চলে যায় না। আচ্ছা একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখো আমি যখন লিমিটটা বসায় দিচ্ছি তখন কিন্তু লিমিট নাই, তখন কিন্তু তোমাকে লিমিট লিখতে হবে না। কিন্তু তুমি যখন লিমিট এখনো বসাও নাই, যেহেতু লিমিট তুমি এখন ইভালুয়েট করো না বা বসাও নাই, তখন এখন তোমাকে এই জিনিসটা লিখে যেতে হবে, প্রত্যেক লাইনে লিখে যেতে হবে এটা লিমিট, এটা তো এই জিনিসটা তোমাকে প্রত্যেক লাইনে লিখে যেতে হবে, কারণ তুমি এখন এই ভ্যালুটা বের করতে পারো না। এখন দেখো তোমার এইটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়তেছে না, x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে এটাকে লিখতে পারি a প্লাস b, মানে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে ডিভাইডেড বাই x মাইনাস 2। এখন একটু খেয়াল করো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমার ঝামেলা কে করতেছিল, আমার ঝামেলা করতেছিল এই লোকটা, নিচের এটা যেটা ঝামেলা করতেছিল, আমি যদি কোনোভাবে এটাকে বাদ দিতে পারি তাহলে আমার কাজ শেষ। সেখানে বেশ খেয়াল করো যে আমি এখানে আসলে দুটো ফ্যাক্টর করে এই পয়েন্টে নিয়ে চলে আসছি। এখন আমি এই দুটো কাটতে পারবো, ঠিক আছে, এখন আমি এই দুটা কেটে দিতে পারবো। কেটে দিলে কি হবে, এখন আমি এই দুটো কেটে দিলে তোমার এই ঝামেলাটা আমার চলে গেল, তাহলে লিমিট এক্স টেন্স টু 2, এই দুটো কাটে চলে গেলে এক্স প্লাস 2, এটা হবে, রাইট? এটা কি বুঝতে পারছো? এখন একটু খেয়াল করে দেখো, এইবার ডিরেক্ট বসালে আর কোনো সমস্যা হচ্ছে না। দেখো এইবার যদি ডিরেক্ট বসাই, দেখো এতক্ষণ পর্যন্ত ডিরেক্ট বসানো যাচ্ছিল না, কিন্তু এই লাইনে আসার পরে যদি ডিরেক্ট বসাই, এই এক্স এর জায়গায় যদি 2 বসাই, তাহলে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এক্স এর জায়গায় 2 বসায় দাও, তাহলে এই এক্স এর জায়গায় 2 বসায় দাও প্লাস 2। এখন তুমি যেহেতু লিমিটটা বসায় ফেলছো, তাহলে এখানে আর লিমিট লেখার দরকার নেই, বুঝছো ব্যাপারটা? দেখো এইটা যদি আমি লিমিটটা বসায় ফেলছি, তাহলে এখানে আর লিমিট বসানোর দরকার নেই, তাহলে আলটিমেটলি লিমিটটা আসবে 4। এটা হচ্ছে আমার আনসার। এটা কি বুঝতে পারছো? মানে তুমি চেষ্টা করবে যতক্ষণ না পর্যন্ত ডিরেক্টলি বসানো যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত ট্রাই করে যাবা, ওই যে জিনিসটা ঝামেলা আছে ঝামেলাটা সরানোর চেষ্টা করবা। যে ঝামেলাটা সরানো হয়ে যাবে
তখন তুমি ডাইরেক্ট বসাতে পারবা, তখন তুমি ডাইরেক্ট বসালে আনসারটা আসবে। এখন খেয়াল করে দেখো, আমরা আজকে প্রথম থেকে শুরু করছিলাম এই জিনিসটা দিয়ে, যে এটা আসলে এটাই ছিল, 4ই ছিল না, কই গেল ফার্স্টে, কই এটা, সেখানে দেখো আমরা বের করলাম এটা আসলে 4ই আসছিল, কাজে এটা সমস্যা নাই, মিলছে আমার আনসারটা। এখানে কার কোনো প্রশ্ন আছে? এটা কি বুঝতে পারছো? কারণ আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি যতক্ষণ না পর্যন্ত ডিরেক্টলি বসানো যাবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবো যেখানে ঝামেলা সে ঝামেলাটা সরাইতে। ঠিক আছে, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি একটা প্রশ্ন করি। তোমাদের গতদিন আমি এই জিনিসটা দিয়ে শুরু করছিলাম যে এই যে এখানে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কেটে দিছিলাম, এই কাটাকাটিটা করা যাবে না। আমি তোমাদের বলছিলাম গতদিন এটা কাটাকাটি করা যাবে না, যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। তোমাদের বলছিলাম এখানে যদি এক্স ইকাল টু টু হয় তখন আসলে এই কাটাকাটিটা করা যাবে না, কারণ হচ্ছে তোমার এই জিনিসটা তখন 0/0 চলে আসে, এই জন্য এটা কাটাকাটি করা যাচ্ছিল না। এই জন্য আমি বলছিলাম যে এই কাটাকাটিটা করা যাবে না, কিন্তু আজকেই আমি বললাম এই কাটাকাটিটা করলাম, করে এই লাইনটা এসে আনসারটা বের করে ফেললাম। তাহলে আজকে, গতকালকে বলছি করা যাবে না, আজকে বলতেছি করা যাবে, তাহলে ব্যাপারটা উদ্ভট হয়ে গেল না? কেউ কি বলতে পারবা কেন করা গেল আজকে, গতকালকে করা গেল না? আমি প্রশ্নটা বুঝতে পারছি। আমি গতকালকে তোমাদের গতকালকে লেকচারটা দেখো, যে গতকালকে কি করছিলাম আমরা, যে গতকালকে মানে শুরু করছিলাম এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে শুরু করছিলাম, সেকেন্ড লেকচারে সম্ভবত দেখাইছিলাম এইখানে, এইখানে যেখানে বলছিলাম যে এখানে এটা না, সরি এটা, এখানে খেয়াল করো আমি আসলে বলছিলাম যে এখানে কাটাকাটিটা করা যাবে না, এইটা কাটাকাটি করা যাবে না কারণ এটা 0/0 হচ্ছিল, এই জন্য ভাগ করা যাচ্ছিল না। কিন্তু আজকে আমি তোমাদের বললাম যে কাটাকাটি করা যাবে এবং এইভাবে করতে হবে, আমার যখন অঙ্ক আসবে তখন এইভাবে করতে হবে। তো গতকালকে বলছিলাম করা যাবে না, আজকে বলতেছি করা যাবে, এটা উদ্ভট ব্যাপার হয়ে গেল না? তো আজকে কেন করা যাবে কেউ কি বলতে পারবা? আচ্ছা, একটু খেয়াল করো, আমরা গতকালকে একটু মনে করে দেখো, আমি গতকালকে এই কাটাকাটিটা করতে পারতেছিলাম না একটাই কারণে, সেটা হচ্ছে যে এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস টু। আমি তোমাদের বলছিলাম যখন এক্স ইকাল টু টু বসানো হয়, এক্স ইকাল টু টু বসানো যখন হয় তখন এই ভ্যালুটা কি হয়ে যায় তোমার, এক্স ইকাল টু বসালে কি হয়, টু প্লাস টু ডিভাইডেড বাই টু মাইনাস টু ডিভাইডেড বাই টু মাইনাস টু, মানে বেসিক্যালি এখানে তোমার 4 × 0 ডিভাইড বাই 4 এটা চলে আসে। এখন খেয়াল করো, গতকালকে আমরা কিন্তু এক্স ইকাল টু টু এর জন্য কাটতে পারি নাই, কিন্তু আজকে কিন্তু এটা কাটা যাবে। কেন যাবে? কারণ আমাকে এখানে একটা কথা বলা আছে, লিমিট এক্স টেন্স টু টু। তার মানে আমাকে কিন্তু এটা জিজ্ঞেস করে নাই এক্স ইকাল টু টু তে মানটা কিরকম, আমাকে এটা জিজ্ঞেস করছে এই লিমিট কথাটা মানে হচ্ছে এক্স এর মান 2 এর কাছে গেলে 2 হবে তা তো বলে নাই। এটা কি বুঝছো? মানে আমি বলতে চাচ্ছি যে গতকালকে আমাদের ছিল যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, আমরা এই দুটা কাটতে পারি নাই, কারণ হচ্ছে তখন এক্স ইকুয়াল টু টু ছিল, এই জন্য কাটা যায় নাই, এই জন্য কাটা যাবে না, এই জন্য কাটা যায় নাই। কিন্তু আজকে আমরা জিজ্ঞেস করছি যে লিমিট এক্স টেন্স টু টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এইবার এটা কাটা যাবে। কারণ কি? কারণ এখন আমি এই দুটো কাটতে পারবো, বিকজ এখানে কিন্তু, সরি এখানে 0 না 2। এখন এটা কিন্তু তোমাকে এটা জিজ্ঞেস করে না এক্স ইকাল টু টু তে কি অবস্থা, তোমাকে জিজ্ঞেস করছে এক্স ইকাল টু 2 এর কাছাকাছি হইলে, এই লিমিট এই কথাটার মানেই হচ্ছে এক্স এর মান 2 এর কাছাকাছি, কিন্তু 2 না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তোমাদের গতদিন এটা বলছিলাম যে কিন্তু 2 না। এই কারণে এটা কাটতে পারবো, কারণ গতকালকে ইকুয়াল টু 2 ছিল, এই জন্য এটা কাটতে পারি নাই, কিন্তু আজকে এটা 2 এর কাছাকাছি, মানে এটা আমাকে চাওয়া হয়েছে, লিমিট চাওয়া হয়েছে, মান চাওয়া হয় নাই, এক্স ইকুয়াল টু 2 তে মান কিন্তু চাওয়া হয় নাই। এই জন্য আমি বলতে পারবো যে এখানে লিমিটের ভ্যালু আছে 4, কিন্তু তোমাদের এটা গতকালকে বলছিলাম এফ অফ 2 এর কিন্তু ভ্যালু নাই, এফ অফ 2 এর ভ্যালু হচ্ছে 0/0 বা এটা হচ্ছে অনির্ণয়। তোমাদের গতকালকে একটা কথা বলছিলাম লিমিটিং ভ্যালু, তার মানে কোন একটা ফাংশনের লিমিটিং ভ্যালু আর ওই ফাংশনাল ভ্যালু এক জিনিস না। মানে একটা ফাংশন ধরো এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এফ অফ 2 এখানে যে কথা, এফ অফ 2 সমান নাই, এর মানটা 0/0 বা এই মানটা নাই,
কিন্তু লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স এটা আছে, এটা হবে 4, এটা আছে, এটা আছে। এইটা খুব ইম্পর্টেন্ট যে একটা ফাংশনের লিমিটিং ভ্যালু থাকতে পারে লিমিট ফাংশনের ভ্যালুটা না থাকার পরেও। এটা কি বুঝতে পারছো? সো এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। সো তার মানে আমি বলতে চাচ্ছি যে এরপর থেকে যখন আমরা লিমিট বের করব তখন এই কাটাকাটিগুলো ইজিলি করতে পারবো। কাজে এটা নিঃসন্দেহে করতে পারো, কারণ এই ভ্যালুটা ইকুয়াল টু 2 না, কিন্তু 2 না, এটা ইম্পর্টেন্ট কথা যে এর মান 2 এর কাছাকাছি কিন্তু 2 না। এটা কি বুঝতে পারছো? সো আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা এই যে একটু আগে যে প্যাটটা দেখলাম সেটাতে কি করছি দেখো তো, এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করছি না, দেখো এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 ছিল, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এক্স প্লাস টু এক্স মাইনাস টু নিয়ে আসছি। তার মানে এই জন্য আমরা বলতেছি প্রথম টাইপের প্রবলেম তোমাদের লিমিট বের করার টেকনিক, লিমিট বের করার টেকনিক, বের করার টেকনিকের মধ্যে প্রথমটা হচ্ছে সবচেয়ে প্রথমে দেখবা সবচেয়ে প্রথমে এটা দেখায় নেই, প্রথমে তোমাকে দেখাচ্ছে ডিরেক্ট সাবস্টিটিউশন, মানে ডিরেক্টলি বসায় দেখবা, ডিরেক্টলি বসায় দেখবা। আমি আবার বলতেছি এটা সবসময় বসানো যাবে না, যে ক্ষেত্রে আসলে যিনি আচ্ছা উল্টা লিখছে ওকে নিয়ে এটা বানানটা ভুল লিখছি আর কি। ডিরেক্ট সাবস্টিটিউশন, DIRECT, ডিরেক্ট সাবস্টিটিউশনের ডাইরেক্টলি বসায় দেখবা, যদি ভ্যালু আসে তাহলে তো ভালো, না আসলে নাই। এখানে অ্যাকচুয়ালি এটা একটু শর্ত আছে, এটা আমি তোমাদের আসলে পরে বোঝাবো। এটা শুধুমাত্র কন্টিনিউয়াস ফাংশনের জন্য খাটে, কন্টিনিউয়াস ফাংশনের জন্য খাটে, বাট তোমরা যেসব ফাংশন চিনো বেশিরভাগ ফাংশনই কন্টিনিউয়াস, সো এটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে। আর 2 নাম্বারটা হচ্ছে যে ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং মানে কি? ফ্যাক্টরিং মানে হচ্ছে বেসিক্যালি উৎপাদকে বিশ্লেষণ করা, মানে উৎপাদকে বিশ্লেষণ করা। এটা ট্রাই করবো আমরা। আপাতত এই দুইটা জিনিস দেখলাম, উৎপাদকে বিশ্লেষণ আমরা আজকে এই দুইটা টেকনিক দেখলাম, ঠিক আছে। তোমরা ফার্স্টে কি বললাম, ডিরেক্টলি বসাবা, আর 2 নাম্বার কাজ হচ্ছে যদি ডিরেক্টলি বসায় দেখো অসংজ্ঞায়িত আসতেছে, তাহলে ফ্যাক্টরিং করে যেখানে ঝামেলা আছে সেই ঝামেলাটা সরানোর চেষ্টা করবা। ঝামেলা যখন সরে যাবে তখন ডিরেক্টলি বসা দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা আর দুইটা এক্সাম্পল দেখে আজকের মতো এখানে শেষ করব। সো ধরো তোমাকে একটা প্রবলেম বলা হইলো লিমিট এক্স টেন্স টু 2, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, মানে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। আচ্ছা, সো এখন খেয়াল করো, তোমাকে এই লিমিটটা বের করতে বলছে। তোমাদের প্রথমে কি বলছিলাম, এক নাম্বার কাজ হচ্ছে ডিরেক্টলি বসায় দেখবা। এখন ডিরেক্টলি বসায় দেখো তো ভ্যালুটা আসে কিনা। আবার বলতেছি এটা রাফে করবা, এটা তোমার দেখার দরকার নেই। এটা ডিরেক্টলি বসায় দেখো তো কি আসে, তোমার 2 স্কোয়ার প্লাস 2 টাইমস 2 মাইনাস 8 ডিভাইডেড বাই 2 মাইনাস 2। তো বুঝতেই পারতেছো এটা নিচে 0 আসতেছে, কাজে এটা ডিরেক্টলি বসায় লাভ নেই। এটা নিচে 0 আসতেছে, তো নিচে 0 দিয়ে ভাগ করা হয়ে যাবে, তার মানে এটা ডিরেক্টলি বসায় লাভ হবে না, মানে ডিরেক্টলি বসায় কোনো লাভ হচ্ছে না। তাহলে এখন 2 নাম্বার টেকনিক তোমাদের যেটা শিখলাম সেটা হচ্ছে ফ্যাক্টরিং বা উৎপাদকে বিশ্লেষণ করবা। এখন এই জিনিসটা ফ্যাক্টর করার জন্য তোমাদের বলছিলাম যেখানে ঝামেলা সেটা দেখবো। দেখো এখানে এক্স প্লাস 2 ঝামেলা করতেছে, তো চেষ্টা করবো উপরে কোনো এই জিনিসটাকে ফ্যাক্টর করে এক্স প্লাস 2টাকে ঝামেলা মুক্ত করা যায় কিনা। এই জন্য কি করবো, তাহলে একটা কাজ করি, উপরটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে উপরটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তোমার এটা হচ্ছে তোমার 8, তাহলে 4 দুগুণে 8, তার মানে আমি উপরটাকে মিডল টার্ম করি, তাই এক্সটেন্স টু 2, এটা তোমার আসলে এভাবে করা যায় এক্স প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। আমি উপরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতেছি, তারপরে আমি এটা লিখতে পারি। আচ্ছা, এই লিমিটটা কিন্তু থাকবে সাথে, কারণ তোমাদের বলছি এই লিমিটের ভ্যালু আমি এখনো বের করতে পারি না, এই জন্য লিমিটটা রেখে দিচ্ছি সাথে সাথে। এবার দেখো উপরটা দেখো, এখানে তুমি এক্স কমন নাও, এক্স কমন নিলে তোমার আসবে এক্স প্লাস 4, আর এখানে মাইনাস 2 যদি কমন নাও এক্স প্লাস 4, আর নিচে হচ্ছে এক্স মাইনাস 2। তারপরে হচ্ছে লিমিট এখনো আছে, লিমিটটা এখনো বসাতে পারি নাই, এটা হচ্ছে 2। উপরে এইখানে এক্স প্লাস 4টা কমন নাও, এক্স প্লাস 4 কমন নিলে যেটা আসবে সেটা হচ্ছে এখানে এক্স মাইনাস 2 আসবে, আর নিচে আসতেছে এক্স মাইনাস 2। তারপরে কি করবা, তারপরে এবার দেখো এইবারে এই জিনিসটা কাটা যায়, এক্স প্লাস 2 এর সাথে এক্স প্লাস 2 কাটা যায়। এবং এখানে তোমাদের গত একটু আগে বললাম যে এই ভ্যালুটা কেন কাটা যাবে, তুমি চোখ বন্ধ করে এই ভ্যালুটা কাটতে পারো, কারণ হচ্ছে এখানে হচ্ছে এটা, কারণ হচ্ছে x টেন্ডস টু 2, মানে x এর মান, এটা তোমাদের লেখা লাগবে না বাই দ্য ওয়ে, x এর মান 2 এর কাছে কিন্তু 2 না, এই কারণে 0 0 এর সাথে 0 ভাগ হচ্ছে না, 2 এর কাছে কিন্তু 2 না, কিন্তু x নট ইকুয়াল টু 2, কাজে এটা সমস্যা নাই, এটা কাটতে পারো, এটা কাটা যাবে। কাজে এটা যদি কাটে দাও তাহলে এটা আসবে তোমার x প্লাস 4। এখন দেখো এবার কিন্তু ডিরেক্টলি বসানো যাবে, কারণ এবার কোনো ঝামেলা নাই। এবার তুমি যদি এখানে x এর জায়গায় 2 বসাই দাও তাহলে হয়ে যাবে, কারণ আমি যখন x এর জায়গায় 2 বসাই ফেলছি তখন আর লিমিটটা লেখা লাগবে না, কারণ আমি লিমিটটা বসাই ফেলছি, তাহলে এই ভ্যালুটা আসবে 6। এটা কি বুঝতে পারছো?
এটা কি ক্লিয়ার হয়ে গেছে? সেটা খুবই ইজি জিনিস। সো তোমাদের মানে মানে এটা খুব কঠিন কিছু না, জাস্ট খালি প্রথমে কয়েকটা জিনিস একটু বোঝা লাগবে। সেটা হচ্ছে যে কেন কাটতেছি, কেন কাটতে পারতেছি না, তারপরে এই জিনিসপাতিগুলো একটু জানা লাগবে, ঠিক আছে? সো আমরা আজকে যেটা মূলত পড়লাম সেটা হচ্ছে, আজকে আমি এখানে আর আগাবো না। সো আমরা আজকে মূলত যেটা পড়লাম সেটা হচ্ছে লিমিট কখন অস্তিত্ব আছে কিনা, লিমিট এটার অস্তিত্ব আছে কি নাই এটা কেমনে বুঝবো, অস্তিত্ব আছে কিনা সেটা পড়ছি। আর 2 নম্বরে দেখলাম যে আসলে লিমিট কিভাবে বের করা যায়, লিমিট বের করা দেখছি। এর মধ্যে আসলে দুইটা টেকনিক শিখছি, সেটা হচ্ছে তোমার ডিরেক্টলি বসানো আর একটা হচ্ছে তোমার ফ্যাক্টরিং করা। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখছি, সেটা হচ্ছে লিমিটকে আসলে ভেঙে দেওয়া যায়। ভেঙে দেওয়া যায় মানে কি, মানে আমরা এখানে একটা দেখছিলাম অ্যালজেব্রিক প্রপার্টিগুলো দেখছিলাম, সেটা হচ্ছে যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরবর্তীতে খুবই কাজে লাগবে। মানে আমার যদি দুইটা লিমিটে ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করে, এইখানে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে এক্সিস্ট করতে হবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে দুজন ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করে, তাহলে তাদেরকে যোগ করলে, এই ফাংশনকে যোগ করলে আলাদা আলাদাভাবে যোগ করলেই হবে, গুণ করার সময় গুণ করা যাবে, বিয়োগ করার সময় বিয়োগ করা যাবে, ভাগ করার সময় ভাগ করা যাবে। জাস্ট খালি শর্তটা হচ্ছে এখানে আসলে নিচেরটা জিরো হওয়া যাবে না, সেই হচ্ছে কথা। আর এই আমরা আসলে দুটো এক্সাম্পল দেখছি, মানে অ্যাকচুয়ালি দুটো টেকনিক দেখছি লিমিট সলভ করার। সেটা হচ্ছে তোমার ফ্যাক্টরিং দেখছি, আর দেখছি তোমার ডাইরেক্টলি সাবস্টিটিউশন করা। সো আমরা আস্তে আস্তে আরো অনেক টেকনিক দেখবো, ইনশাল্লাহ সমস্যা হবে না। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা আজকে পর্যন্ত শেষ করতে পারি।